আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিউলির ডালের বড়ি তৈরি করে দেখাবো। আর তার জন্য আমি প্রথমে এই যে মশলাটা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে। এই তিনটে জিনিস আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এরপরে আমি এই তিনটে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এই মশলা আমার বড়ির জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ডাল বাটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিউলির ডাল। আমি আগের দিন সকালে ভিজিয়ে দিয়েছিলাম ডালটা, আর সারাদিন ভিজিয়ে রাখার পর সন্ধ্যাবেলা বেটে নিয়েছি। এই ডালের সঙ্গে আছে আদা বাটা আর কচু বাটা। কচু বাটা বলতে যেটাকে আমরা মুড়ো কচু বলি, সেই মুড়ো কচু বাটা আর ডাল বাটা, আদা বাটা, এই তিনটে জিনিস এখানে একসঙ্গে আছে। সারা রাত এগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম। এই সকালবেলা আমি এগুলোকে নিয়ে নিচ্ছি বড়ি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই যে ডাল বাটা, একটু বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি। আর এই ডাল বাটায় আমি এবার একে একে সব উপকরণগুলি মিক্স করবো। এতে অলরেডি আদা বাটা মিক্স আছে। এবার এতে আমি এই যে দেখুন এই বিউলির ডাল, দেখে চিনতে পারবেন নিশ্চয়ই। এই ডাল কিছুটা আমি রেখে দিয়েছিলাম, অতটা দেবো না বলে বলি। আর আমি এই ডাল ভিজানো বা বাটা আমি কোনোভাবে দেখানো স্কিপ করে গিয়েছি, যার জন্য আমি ডাল ভেজানোটা একটু দেখিয়ে দিলাম, কেউ যদি চিনতে ভুল করেন যে বিউলির ডাল কোনটা, সেই জন্য। এবার ডাল বাটায় আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের যেরকম ডালের পরিমাণ সেই হিসেবে লবণ দেবেন। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভাজা মশলাটা অ্যাড করব। খুবই ভালো লাগে খেতে। আপনারা অনেকভাবেই খেতে পারেন, যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে। বিশেষত মাছের তরকারিতে এই বড়ি খুব টেস্টি লাগে। আর এই বড়িকে চাটনি করেও খাওয়া যায়, নানাভাবে খাওয়া যায়, যেখানে যেমন প্রচলিত। তো আমি এই সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ছাদে দেবো, কিন্তু এখন আমি ছাদে নিয়ে যাইনি, কেননা এখন প্রায় বলতে পারেন ভোর। আমি ভোরবেলায় এগুলো রেডি করে নিচ্ছি। আর সকাল বলতে সূর্য ঠিকঠাক ওঠার আগেই গিয়ে বড়িটা দেওয়া স্টার্ট করবো, কেননা বড়ি দিতে অনেকটা টাইম লাগে। আর রোদ স্টার্ট হওয়ার আগেই যদি বড়িটা দিয়ে ফেলা যায়, তাহলে সারাদিনের রোদটা লেগে যাবে বড়িতে। এই বড়ি দিতে গেলে একটা খুব খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে রোদটা খুব খুব কড়া রোদ লাগতে হবে। যদি কোনোভাবে রোদের গন্ডগোল হয়, বড়িটা নষ্ট হয়ে যাবে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি সব উপকরণগুলো এইভাবে। এটা যদিও অনেকটা পরিমাণের ডাল, তো আমি এখানে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেওয়াটা সম্ভব হবে না। আমি জাস্ট মিক্স করে নিচ্ছি। এবার ছাদে যেখানে বড়ি দেব সেখানে নিয়ে গিয়ে ভালো করে অল্প অল্প করে নিয়ে ফেটিয়ে নেব। আর বড়িটা দেওয়ার জন্যে আমি একটা নজেল তৈরি করে নিচ্ছি, কেননা হাতে বড়ি দিতে গেলে অনেক সময় লেগে যায়। আর আমি এমন ঠিকঠাকভাবে বড়িটা হাতে দিতেও পারি না। নজেলে যেমন সুন্দরভাবে দেয়া যায় এক সাইজের, নজেল তৈরি করার জন্য আমি একটা খালি টুথপেস্টের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটার সামান্য কিছুটা অংশ আমি রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিয়েছিলাম।
এইভাবে তারপরে সেটাকে কোণ করে নিয়েছি। কোণটা তৈরি করে নিয়ে স্যালোটেপ দিয়ে আটকে দিচ্ছি, জাস্ট, আর কিছুই না। এভাবে আটকে দিলেই, এবার মুখটা কেটে দিলেই আপনি আপনার মতো করে নজলটা তৈরি করে নিতে পারবেন। ব্যাস, এভাবে স্যালোটেপ দিয়ে আটকে দিলে নজলটা তৈরি হয়ে গেল। শুধু মুখটা কেটে নিতে হবে। এভাবে মুখটা আমি কেটে নিচ্ছি, আর আমি জাস্ট একটা শেপ দিয়ে দিচ্ছি নজলটাকে। আপনি আপনার মতো করে শেপ দিতে পারেন। আর এই নজল শুধু বড়ি নয়, অনেক কাজেই আপনার লেগে যাবে। আপনি যদি ক্রিম কেক তৈরি করেন নানা রকমভাবে ক্রিম দিয়ে, সেখানে এই নজল আপনি ইউজ করতে পারবেন। খুব সহজেই তৈরি হয়ে যায়। এইভাবে আমি নজলটা তৈরি করে নিচ্ছি। আর নজলটা আমি একটা প্যাকেটে ঢুকিয়ে বইটা দিতে হবে। তো আমার কাছে তেমন প্যাকেট কিছু না থাকায় আমি এই প্যাকেটটা ইউজ করছি। আপনাদের কাছে যদি তেলের প্যাকেট থাকে সেটা সবথেকে ভালো হবে। প্যাকেটের একটা কর্নার আমি জাস্ট